আমরা জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যানে আসছি। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে রায়ান। আরিয়ান? রায়ান। রায়ান। কোথায় পড়াশোনা করা হয়? আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি। আচ্ছা, খুবই ভালো। আপু? আমি আফরোজা, আফরোজা, কোথায় পড়তেছেন এখন? ঢাকা সিটি কলেজ। সিটি কলেজ। জি। আচ্ছা, আপনাদের কাছে একটা ভোকাবুলারি প্রশ্ন আছে। হ্যাঁ ডেট, এই ডেট মানে কি? ডিই হ্যাঁ বিটি, ডেট মানে কি? GEBT। হ্যাঁ, ডিই বিটি, ডেট মানে কি? সরি জানি না। 10 সেকেন্ড সময়, আপনি একটু চেষ্টা করেন। হ্যাঁ, ডিই বিটি, ডেট 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 মানে কি? ঋণ হবে। ঋণ, ঋণ বা দেনা। হ্যাঁ এরকমই কিছু একটা। হ্যাঁ, ধার। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এটা আপনি পারেন বা অন্য অনেকেই পারে, অনেকে পারে না। হ্যাঁ। ভোকাবুলারি তো অনেক কঠিন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে বললে মনে থাকবে সবার, এবং একটা টেকনিক বলবেন এক কথায়। টেকনিক। হ্যাঁ, ডেট, ঋণ বা দেনা, এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? আমি কনফিউজ চেষ্টা করেন, কিভাবে কমার্স স্টুডেন্টরা ইজিলি পারবে এটা। আপনিও চেষ্টা করেন। সামহাও ধরেন আমরা এখানে বসে আছি, আপনি যদি আমাকে সরি বলতে পারছি না, But জানি না। হচ্ছে না। হচ্ছে না? না। তা আমরা একটা টেকনিক বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, ঋণ করে হুম ডেট করলে হুম দেনা হয়ে যায়। আচ্ছা বুঝতে পারছি। স্যার ঋণ করলে ডেট মানে তো ঋণ, তাহলে ঋণ করলে আবার ডেট করলে। এটা বলেন। দেখেন, ঋণ করে সামহাও আমাদের ডেট করলে, যদি কেউ ঋণ করে, ও আচ্ছা বুঝতে ঋণ করে ডেট করলে দেনা হয়ে যায়। এইভাবে কি মনে রাখা যেতে পারে? আপনি বলেন যে ডেট যে করে, হুম মানে অনেকের তো টাকা পয়সা নেই, ঋণ করে তো করে, এখন সম্পর্ক তো বাঁচাইতে হবে। হ্যাঁ হতে পারে। ডিমন, মানে ডিই এম ও এন, ডিমন মানে কি? পারি না ভাইয়া। কি হবে এগুলা ডিমনটা আমি এনিমিটি দেখি। ডিমন মানে আমরা ভোকাবুলারি কিন্তু অনেক পড়ি, মুখস্থ থাকে না। হ্যাঁ। তো ডিমন, ডিমন মানে হচ্ছে শয়তান। আমরা কিভাবে মনে রাখতে পারি? কিভাবে? ডিমন একটা এনিমি চ্যাপ্টার আছে, এখান থেকে দেখলে অনেক বুঝতে পারবে। বললাম আমি এনিমিকে দেখছিলাম ডিমন, হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু- বলতে কি এটা উচ্চারণ আমি জানি না। শয়তান, কিন্তু এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? এখন অনেকে তো ওই মুভি আর যারা এনিমি দেখে তারা মনে রাখতে পারবে ডিমন হচ্ছে একটা এক ধরনের কোরিয়ান টাইপের কিছু একটা শয়তান, এরকমই। হ্যাঁ, এইভাবে মনে রাখা যায়। যারা মুভিটা দেখছে তাদের জন্য ভালো। আরো আপনি Somehow, কিছু? ধরেন আমরা ফ্রেন্ডরা যখন দুষ্টমি করি তখন অনেকে বলি যে তোর কি শয়তানি নাড়াচাড়া করতেছে, ওই টাইপ থেকে কিছু একটা। হ্যাঁ, কিন্তু ডিমন এটার সাথে আমরা কিভাবে রিলেট এখন করতে পারি? ডিমন আমরা হয়তো ওই যে ওই ওয়ার্ডটা ইউজ করতে পারি এখানে, তখন ও হয়তো জিজ্ঞেস করবে কি এটার মানে কি, তখন হয়তো বলতে পারি যে এটা জাস্ট ফ্রেন্ডলি হ্যাং আউট। যখন ফ্রেন্ডলি হ্যাং আউট করি তখন হয়তো এটা বলতে পারি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের পক্ষ থেকে একটা হ্যাঁ, হ্যাঁ। টেকনিক বলি। আমরা এইভাবে মনে রাখতে পারি, ডি দেয়, হ্যাঁ, হ্যাঁ। আর একটা মন, মন আছে না, আমাদের মূল হচ্ছে মন, হ্যাঁ তাহলে দেয় মন, হুম ডিমন দেয় মন। হ্যাঁ, এখন যে বউ অন্য কাউকে দেয় মন, হুম সে বড় শয়তান। হুম। ডিমন, আচ্ছা আমি জানি না সেটা। ডিমন মানে দেয় মন, যে বউ অন্য কাউকে হুম, দেয় মন, সে বড় শয়তান। ঠিক। উচ্চারণটা সেমই আছে, ডিমন মানে শয়তান। হ্যাঁ, কিন্তু ইংলিশ, বাংলা ইংলিশ, কিন্তু আমরা যদি বাংলাটা না দেখি তাহলে কিন্তু এটা অনেক সময় উচ্চারণও করে ফেলবে যে এটা দেয় মন। ব্রাদার আই হ্যাভ এ কোশ্চেন ফর ইউ। আমি কি আপনাকে কোশ্চেন করতে পারি? বলেন বলেন বলেন। পেট পিপস, ডু ইউ হ্যাভ এনি পেট পিপস? এর বাংলা কি হতে পারে? এটা এই মুহূর্তে জানা নেই, আমি তো জানি না সব। আমি কি উত্তরটা বলেন। হ্যাঁ, উত্তরটা বলেন। PETPIVES, পেট পিপস। হ্যাঁ, এটা ডু ইউ হ্যাভ এনি পেট পিপস মানে বিভিন্ন মুভিতে বা বিভিন্ন জায়গায় এটা ইউজ হয় ফুললি সেন্টেন্স। আর আপনি তাহলে সিঙ্গেলি পেট পিপসও বলতে পারেন। আচ্ছা, এটা এটা মানে কি? পেট পিপস মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার কথা শুনলে আমাদের অনেক বেশি বিরক্ত চলে আসে। সামহাও আমার এক্স, ও আমার জন্য প্যাট পিপস হয়ে গেছে, বা হচ্ছে কুকুর দেখলে আমি অনেক বেশি ভয় পাই, এটা বলতে পারি যে এটা আমার জন্য প্যাট পিপস, মানে অনেক বেশি ভয়, অনেক বেশি আকাঙ্ক্ষা। আচ্ছা, দুরাকাঙ্ক্ষা তাহলে চলে এইভাবে আসে। মনে রাখা যাবে। হ্যাঁ, এভাবে। খুব সুন্দর একটা টেকনিক দিচ্ছেন। আরো দুই একটা ভোকাবুলারি বলতে পারেন আপনাদের পক্ষ থেকে। হ্যাঁ, না এটা আননোন ছিল আমার। আচ্ছা। ছিল আপনি পারবেন। আপনি ওকে জিজ্ঞেস করুন। দর্শককে কিছু আমি বলবেন? সরি না। আমরা যে টেকনিক গুলো বলতেছি বা আপনার এইভাবে মনে রাখা কতটুকু আমার যায়? মনে হয় যে হচ্ছে আমরা যখন বিভিন্ন মুভি দেখি নেটফ্লিক্স, তো ওই মুভিগুলোতে কিছু মানে কিওয়ার্ড থাকে, ছোট ছোট ওয়ার্ডস, তো নিচে তো সাবটাইটেল দেওয়া থাকে, তখন ওই ওয়ার্ডগুলো যদি আমরা নোট করে রাখি মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, আর পরবর্তীতে ইউজ করি, যেমন আমি বললাম যে ডু ইউ হ্যাভ এনি পেট পিপস, মানে অনেক বেশি বিরক্তিকর,
ওরকম কিছু বোঝাই, ওরকম করে নোট করে রাখলে ওগুলো মাথায় ক্যালকুলেট, যেমন এটা আমি আজ থেকে 1 বছর আগে ক্যালকুলেট করছিলাম, এখনো মনে আছে এরকম ছোট ছোট ওয়ার্ড, এটা মনে হয় বেস্ট হইতে পারে মুভি আচ্ছা দেখার আচ্ছা, সময়। আপনি দর্শককে কিছু বলবেন যে এসে আরো যদি আমাদের আপনার সব মিলে যদি আরো কমেন্টস করে জানায় যে ওনাদের কোনো আইডিয়া আছে কিনা, তাহলে একটু যদি উপকার হয় সবার। দর্শকদের এই যে ক্যামেরার সামনে একটু বলেন। ঠিক আছে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে ওনার ভিডিওটা আপলোড করার পর যদি আপনাদের কোনো মতামত থাকে যে মোর বেটার অপশন, ওই ওয়েতে আরো সুন্দর করে মনে রাখা যায়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন? আমার কিছু বলার নাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।